আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের বলেছিলাম যে বাগানটা মালটা কমলা উঠিয়ে দিয়ে কিছু আম রাখবো, আর আপনার কি ফসল করা যায়, হয়তো পেঁপে দিব, পেঁপের বাগান করতে পারি। দেখি ইনশাআল্লাহ, চিন্তা করতেছি পেঁপে যদি করি এর ভিতরে মনে হয় ভালোই হবে, যেহেতু মালটা কমলাতে ভালো করতে পারলাম না। আসলে যত্ন নিতে হয় বাগানটা, মানে সুন্দর পরিপূর্ণ যত্ন। ছোটো বাগানে বড় সমস্যা কি, এই অল্প কিছু গাছ দিয়ে 40-50টা গাছ দিয়ে কোনো কিছু হয় না। 100-150-200 গাছ যদি হয় তাহলে সুন্দর মতো বাগানটা পরিপূর্ণ বাগান হয়, কারণ বিক্রিও করা যায়, খাওয়াও যায়। এই দেখেন দর্শক, একটা টক মিষ্টি বড়ই বেশ অনেক আসছে গাছে, পাখি খেয়ে ফেলতেছে। এই দেখেন, এইদিকে উপর দিকে ধরো, এই দেখেন অনেক বড়ই আসছে। এই দেখেন, আল্লাহর রহমতে অনেক বড়, এই গাছটা অনেক বড়, ঝোপালো গাছটা হয়েছে, অনেক বড় গাছটা, অনেক বড়ই আছে। ফলের ভিতরে এখন বড়ইটাই আছে, আর বর্তমানে কোনো ফল নেই। এই দেখেন আমার সেই লটকনের গাছটা, লটকনের গাছটা অনেক সুন্দর হয়েছে। আগামীতে ফলন কেমন আসে, এটা নাকি 3 বছরের আগে আসে না, প্রায় 2 বছর পার হয়ে 3 বছরের কাছাকাছি যাচ্ছে আর কি। এখন আগামী বছর যদি দেখা যাক ফলন আসে কি না। শুধু কুশি, মানে গাছের তো ডাল বের হয়ে কুশি ছাড়তেছে, এখন ফলন তো ধরে গাছের আপনার এর সঙ্গে গাছ বড় হচ্ছে, বেশ বড়ই হচ্ছে আল্লাহর রহমতে, এই যে বেশ বড়ই হয়েছে। এই দেখেন, কিছু আম গাছ রেখেছি, কিছু পেয়ারার গাছ রেখেছি, এগুলো রেখে দিয়েছি যেহেতু সাইড দিয়ে আছে। মাঝখানে একদম একটু কিছু পেয়ারার গাছ আছে 2-3টা, এগুলো আপাতত রাখবো। এর ভিতরে আপনার পেঁপে কেমন হয়, পেঁপে করা যায় কেমন দেখি, কারণ ছোট জায়গা, অল্প পরিসরের জায়গাতে আসলে বড় স্বপ্ন দেখা যায় না, ছোট করেই করতে হয়। তারপর দেখি পেঁপেটা কেমন আসে। এই যে দর্শক, এই পাশে কিছু গাছ রেখেছি, হয়তো এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। এটা আমার ছেলে, মানে একটু বড়ই পাড়তে গিয়েছে। এই হলো অবস্থা বর্তমানের। দেখা যাক সামনে এর ভিতর কি করি, সেটা আপনাদের দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।